আজকে শিখবো আমরা কিভাবে ফ্রিজের চেম্বার তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও একটি কাজের ভিডিও নিয়ে চলে আসলাম। সার্বিয়ার পর্ব নাম্বার 54, নিজে শিখবো এবং অন্যকে শেখার সুযোগ করে দিব। আজকে শিখবো আমরা কিভাবে চেম্বার তৈরি করতে হয়। তাই দেখুন ভিডিওতে একটা ফ্রিজের চেম্বার একটা টেবিলের উপর রয়েছে, আর এক কয়েল পাইপ আছে, আর অনেকগুলো কম্প্রেসার আছে রাখা। দেখুন চেম্বারটা কত সুন্দর তৈরি করেছে। তাই তৈরি করার আগে দেখুন কিভাবে তৈরি করতে হয়, তাই ফুল ভিডিও দেখুন। ভিডিওতে দেখতেছেন এক কয়েল পাইপ রাখা রয়েছে। এই যে যে জিনিসটা ঢোকাচ্ছে এটা মূলত একটা ব্যান্ডার। আপনি যখন একটা পাইপ ভাঁজ করবেন হাত দিয়ে, তখন কিন্তু পাইপটা ফ্র্যাকচার হয়ে যাবে। ফ্র্যাকচার হয়ে গেলে আপনি কি কাজে লাগাবেন? ওটা তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে তো কোনো কাজে লাগাইতে পারবেন না। আর আপনি যখনই একটা স্প্রিং বা একটা ব্যান্ডার দিয়ে আপনি একটা পাইপ ভাঁজ করবেন, তখনই ওই জিনিসটা খুবই রোল হয়ে যাবে বা স্মুথ হয়ে যাবে, ওইটা নষ্ট হবে না। দেখতেছেন একটা প্লেটে আপনার এই স্প্রিং দিয়ে বা একটা ব্যান্ডার দিয়ে ভাঁজ করতেছে। দেখুন ভাঁজ করলে এদের পাইপটা নষ্ট হচ্ছে না। কেন নষ্ট হচ্ছে না? এরা মূলত স্প্রিং বা একটা ব্যান্ডার দিয়ে ভাঁজ করতেছে। বলতেছি আপনি যে কোনো কাজ যে কোনো জিনিসে লাগাইতে পারেন, অবশ্যই যদি আপনি কাজটা জানেন, কাজ সম্পর্কে আপনার ধারণা থাকলে অবশ্যই আপনি কাজ করতে পারবেন। শুধু স্প্রিং দিয়ে ভাঁজ করলে হয় না, এটা ব্যান্ডার দিয়েও ভাঁজ করতে পারেন। যদি আপনার কাছে কোনো জিনিস না থাকে, অবশ্যই আপনি স্প্রিং দিয়ে ভাঁজ করবেন। স্প্রিং দিয়ে ভাঁজ করলে জিনিসটা নষ্ট হবে না। আপনি একটা প্লেটের উপর আপনি এক কয়েল পাইপ পেঁচাবেন। যদি হাত দিয়ে পেঁচান, পাইপগুলো ফ্র্যাকচার হয়ে যাবে। ফ্র্যাকচার হয়ে গেলে আপনি কোনো কাজেই লাগাইতে পারবেন না। এটা মূলত ভাঙাড়িতে বিক্রি করতে হবে। তাই আপনি ভাঙাড়িতে যদি না বিক্রি করতে চান, অবশ্যই আপনি ব্যান্ডার দিয়ে স্প্রিং দিয়ে আপনি ভাঁজ করবেন। ভাঁজ করলে আপনার এই পাইপটা নষ্ট হবে না। দেখতেছেন দুটো ছেলে পাইপ দিয়ে কত সুন্দর করে ব্যান্ড করতেছে। ব্যান্ড করলে এদের জিনিসটা নষ্ট হচ্ছে না। এরা মূলত একটা ফ্রিজের চেম্বার তৈরি করতেছে। ভিডিওতে দেখতেছেন এই সামনে একটা ফ্রিজ রয়েছে, ওই ফ্রিজের চেম্বারগুলো বসাবে। তাই দেখুন কিভাবে বসাইতে হয় বা কিভাবে কাজ করতে হয়। ফুল ভিডিও দেখুন, দেখলে আপনি শিখে যাবেন ইনশাল্লাহ। ভিডিওতে দেখতেছেন যে জিনিসটা কাটতেছে, এটা মূলত পাইপ কাটার দিয়ে পাইপটা কাটতেছে। যখন আপনি পাইপ কাটার দিয়ে পাইপটা কাটবেন, তখনই পাইপটা নষ্ট হবে না, পাইপটা ভাঁজ হবে না। তখন পাইপটা আপনার গোল বৃত্তর মতন থাকবে। তাই আপনি যে কোনো কাজ ওই পাইপটা কাজে লাগাইতে পারবেন যদি আপনার পাইপটা গোল থাকে। আর যদি পাইপটা যদি ভাঁজ হয়ে যায়, তখনই আপনি পাইপটা আবার নতুন করে কাটতে হবে। কাটতে গেলে আপনার পাইপটা নষ্ট হয়ে যাবে। আপনি মনে করেন 2 ফুট পাইপ আনছেন, আপনি কাটতে পারতেছেন না, পাইপটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার এই কাজের মাপটা তো আপনার থাকলো না। যে জিনিসটা আপনি যে কাজে লাগাবেন ওইটুকু পাইপ আনছেন। এই জন্য আপনি যে কোনো জিনিস কাটার আগে আপনি অবশ্যই পাইপ কাটার দিয়ে কাটবেন, তখন আপনার জিনিসটা নষ্ট হবে না। যে কোনো কাজে আপনি জিনিসটা লাগাইতে পারবেন, তাহলে আপনার সহজ হয়ে যাবে। আপনি ভিডিওতে দেখতেছেন যে শীটটার সঙ্গে পাইপটা আটকাই দিচ্ছে। যে শীটটা হচ্ছে অ্যালুমিনিয়াম শীট। এই অ্যালুমিনিয়াম শীটের যে অতিরিক্ত অংশ আছে, এই অতিরিক্ত অংশটা এই তামার পাইপের সঙ্গে জুড়ে দিল। জুড়ে দেওয়ার পরে যে পাইপটা যে চেম্বারটা করছে, এই চেম্বারটা ওর থেকে আলাদা হয়ে যাবে না। তাই দেখুন ওই যে একটা ছেলে কতটা দক্ষতার সঙ্গে হাতুড়ি দিয়ে পিঠায় পাইপটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছে, আর একটা ছেলে টেপ মারতেছে। দেখুন এদের কাজটা প্রায় শেষ পর্যায়ে। চেম্বারটা হয়ে গেছে বলে আপনার টেপ মেরে নিল, পরবর্তীতে এটা নষ্ট না হয়। তাই দেখুন কাজটা কত সুন্দরভাবে কাজটা করছে। এখন মাপ নিয়ে নিচ্ছে, দুটো একসাথে আবার নতুন করে ঝালাই দিয়ে দিবে। এখন ঝালাই দেওয়ার আগে দেখুন মাপটা নিয়ে নিল। মাপটা নেওয়ার পরেই দেখেন স্প্রিং দিয়ে বা ব্যান্ডার দিয়ে আপনার এটা ভাঁজ করে দিবে। দেখুন আপনার যে চেম্বারটা ছিল নষ্ট হয়ে গেছে, সেই চেম্বারটার সঙ্গে মাপ নিয়ে নিল, এটা ঠিক আছে কি না। তখনই ঠিক আছে, তখনই এই দুটো পাইপ আবার নতুন করে ঝালাই দিয়ে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করার আগে অবশ্যই যে অতিরিক্ত পাইপটুকু আছে, পাইপটা স্প্রিং দিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছে। তখন এই পাইপটা আর ফ্র্যাকচার হবে না। ফ্র্যাকচার হয়ে গেলে অন্য কোনো কাজে লাগাইতে পারবেন না। যখন আপনি স্প্রিং দিয়ে ভাঁজ করবেন, তখন এই জিনিসটা ভালো থাকবে। তাই আপনি অবশ্যই স্প্রিং দিয়ে ভাঁজ দিয়ে নেবেন বা ব্যান্ডার দিয়ে ভাঁজ দিয়ে নেবেন, তাহলে আপনার জিনিসটা নষ্ট হবে না। দেখুন চেম্বারটা হয়ে গেছে, এখন ঝালাই দিবে। ঝালাই দেওয়ার আগে আপনি দেখুন কিভাবে আপনার এই জায়গাটারে পরিষ্কার করে নিচ্ছে বা এটা বড় করে নিচ্ছে। দেখুন মাপটা নিয়েছে, নষ্ট না হয় জিনিসটা। এখন এদের মাপ নিয়ে প্রায় শেষ পর্যায়ে। এখন এটা ঝালাই দিবে। ঝালাই দেওয়ার আগে অবশ্যই নোজ প্লাস দিয়ে জিনিসটা বড় করে নিচ্ছে। ছিদ্রটা ওটার ভিতরে একটা ঢুকে যাবে। দেখুন ঝালাই টস দিয়ে ঝালাই দিয়ে দিল ব্লিচিং রড দিয়ে। এই ঝালাই শেষ হয়ে গেল। এখন মনে করেন জায়গাটা ঠান্ডা হয়ে গেলে ওটা বসাবে। দেখুন জায়গাটা ঠান্ডা হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছে ফ্রিজের চেম্বারের ভিতর ঢোকানো হচ্ছে। দেখুন ঢোকাচ্ছে কি কোন কায়দায়। চেম্বারটা ঢোকানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটা ফ্র্যাকচার না হয়ে যায়। ফ্র্যাকচার হয়ে গেলে এখান থেকে গ্যাস সার্কুলেশনটা হবে না। কায়দায় আপনি এটা জিনিসটা কাজ করুন না কেন, অবশ্যই আপনার এটা খেয়াল রাখতে হবে। জিনিসটা ফ্র্যাকচার হয়ে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে আপনার। চেম্বারটা করা হয়ে গেছে, চেম্বারটা বসানো হয়ে গেছে। দেখুন চেম্বারটা কত সুন্দরভাবে বসাইছে, কতটা স্মুথ হয়ে গেছে। এই যে এই ফ্রিজটায় আপনার চেম্বারটা তৈরি করলো। এখন এর সঙ্গে আবার অ্যালুমিনিয়াম পাইপটা বসাবে। অ্যালুমিনিয়াম শীটটা অ্যাডজাস্ট করে দিল। এখন এটা ঠান্ডা হবে। যদি আপনার লোহার
প্লেট দিত তাহলে ঠান্ডাটা কমতো, যখন অ্যালুমিনিয়াম শিটটা দেবে তখন ঠান্ডাটা বেশি হবে। তাই দেখুন কোন কায়দায় কাজটা করলে ভালো হয়। আপনি কোন ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট করে বলতে পারেন, আমরা ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে তৈরি করে দিলে আপনি কাজটা সহজভাবে করতে পারবেন। তাই যে কোনো কাজ শেখার আগে অবশ্যই আপনি কাজ সম্পর্কে জেনে নিন, তাহলে আপনার সহজ হবে যে কোনো কাজ করতে। সার্বিয়ায় যাওয়ার আগে অবশ্যই আপনি কাজ শিখুন। কাজ ছাড়া সার্বিয়াতে যেয়ে আপনি কোনো লাভ নেই, তাই কাজ করতেও পারবেন না। তাই যে কোনো কাজ যে কোনো প্রতিষ্ঠান থেকে শিখুন। আমাদের প্রতিষ্ঠান থেকে আপনার কাজ শিখতে হবে তা আমরা বলি নাই। আপনি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কাজ করতে পারেন বা কাজ করাইতে পারেন, কাজ শিখতে পারেন। কাজ সম্পর্কে ধারণা থাকা উচিত। তাই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন।